আজকে আমার রেসিপি মিক্স ভেজ। ঘরে থাকা উপকরণ দিয়েই এবং কোনো বাটা মশলা ঝামেলা ছাড়াই কিন্তু এই নিরামিষ সবজিটি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিক্স ভেজ করার জন্য আমি কাঁচা কলাগুলো একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি, আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ফুলকপি, গাজর, একটা পটল, কিছুটা বিনস, আর নিয়েছি ক্যাপসিকাম। আদা গ্রেট করে নিয়েছি, এছাড়া একটি মাঝারি মাপের টমেটো, সেটাও গ্রেট করে নিয়েছি। পনিরগুলো কিউব আকারে কেটে নিয়েছি। আপনারা এখানে পনিরের পরিবর্তে ডালের বড়া বা বড়িও ব্যবহার করতে পারেন। এবার কড়াটা বসিয়ে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে পনিরটা আমি হালকা করে ভেজে নেব। পনিরটা তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব আলু এবং গাজর। আলু এবং গাজরটা ভাজতে একটু সময় লাগে, সেজন্য আমি কিন্তু আলাদা করে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল হয়ে গেছে। এবার তুলে নিয়ে দিয়ে দেব ফুলকপি আর দেব কাঁচা কলা। বেশ লাল লাল করে এই সবজিটাও ভেজে নেব। তুলে নিয়ে তেলটা আমি একটু কমিয়ে নেব। তেলটা কমিয়ে নিয়ে ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা আর দেব শুকনো লঙ্কা। ফোড়নটা সাঁতলে নেব। সাঁতলে নিয়ে দিয়ে দেব পটল, ক্যাপসিকাম আর বিনস। মিনিট তিনেকের মতো সবজিটা আমি ভেজে নেব। দেখুন সবজিটা কিন্তু আমার বেশ মজে এসেছে। এবার বাকি ভেজে রাখা সবজিটা আমি দিয়ে দেব। সব সবজি আরও মিনিট খানিকের মতো ভেজে নিয়ে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আমি এখানে বড় চামচের 1 চামচের মতো আদা দিয়েছি। আর দেব টমেটো। এখানে আমি গ্রেট করা টমেটো নিয়েছি, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দেব হলুদ। ঝালের জন্য দেব লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল কী পরিমাণ খান সেই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবেন। আমি ফুলকপিটা প্রথমে দিইনি, এবার আমি ফুলকপিটা যোগ করলাম। রান্নাটাতে আমি কিন্তু দুধ ব্যবহার করব, তাই মশলা কষানোর সময় আমি ছোটো কাপের 1 কাপের মতো দুধ দিয়েছি। এই দুধটা দেওয়াতেই এই সবজিটার টেস্টটাও বেড়ে যাবে আর একটা বেশ ক্রিমি স্ট্রাকচারও আসবে। দিয়ে দেব কিচেন কিং মশলা। আপনারা বাজার থেকে কেনা যে কোনো সবজি মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। এই মশলাটা আমি বাড়িতে তৈরি করি। এই রেসিপিটি আমার কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন। মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। খুব একটা জল দেবার কিন্তু প্রয়োজন নেই। সবজিগুলো ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আছে, তাই যে পরিমাণ জলে সবজিটা সেদ্ধ হবে ঠিক তত পরিমাণই জল দেবেন। ভেজে রাখা পনিরটাও দিয়ে দেব। আমি আরেকটু জল দেব। ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হতে দেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। দেখুন জলটা কিন্তু আমার অনেকটাই কমে এসেছে। সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব চিনি। এই রান্নাটা একটু মিষ্টি পড়ে, সেজন্য কিন্তু চিনিটা অবশ্যই দেবেন। আর দেব আরও হাফ চামচের মতো সবজি মশলা। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেব ঘি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে কিন্তু এই নিরামিষ তরকারিটি আমার রেডি। দেখুন বেশ মাখো মাখো হয়েছে। যেটুকু জল আছে ঠান্ডা হলে কিন্তু শুকিয়ে যাবে। আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। কতটা সুন্দর কালার এসেছে। এই তরকারি রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।